কাস্টমারের পানির এসিতে ইন্দুর ঢুকে কপার ইন্দুরে পুরোপুরি পাইপ কেটে দিয়েছে। সব কেটে দিয়েছে। কেটে দেওয়ার ফলে পাইপটা কেটে দেওয়ার ফলে ভিতর দিকে জল পড়ছে, ভিতর দিকে। এখানে এটা ড্রেন লাইন জল, এটা কপার পাইপের পুরোপুরি মালটা ওটাও নেই, পুরোপুরি কেটে দিয়েছে একদম। পুরো বাহির দিকে আর কাটার ফলে সিমেন্ট লাগানোর জন্য হয়েছে জল পড়ছে। আর এইগুলো কি অবস্থা, কেটে কুটে সব ফেলেছে, প্লাস্টিক এই অবস্থা পুরোপুরি কেটে দিয়েছে। তারও কেটেছে, তারগুলো জয়েন করা হলো, জয়েন করে প্রেস করে চালু করা হলো এসিটা। তারগুলো পুরোপুরি কেটে দিয়েছে, তারগুলো জয়েন করা হলো নতুন করে, ভিতরে তার সেন্সারের তার সব জয়েন করা হলো, সব কেটেছিল, জয়েন করা হলো। এখন ডাইরেক্ট চালিয়েছি, চলছে 17 টেম্পারেচার। এইটা রিপেয়ারিং করবো, করিনি, পুরোপুরি র্যাপিং করবো সব কিছু করে। এখন ঠান্ডা ঠিকঠাক আছে। জেড ওয়াশ হবে মেশিন দিয়ে, জেড ওয়াশ। পাইপটাও কেটেছে, পাইপটা কাটার ফলেও আবার পাইপ যখন রিপেয়ারিং করতে যাই তখন দেখি ওই কভারটাও কেটেছে ড্রেন লাইনের। এই যে কভারটা আছে, এই যে এটাও কেটেছে, এটা যাতে এইটা কেটেছে। এটা কাটলে এইটা যতক্ষণ না রিপেয়ারিং হবে ততক্ষণ জল পড়া বন্ধ হবে না, পুরোপুরি এখান থেকে জল আসছে পুরোপুরি। নেমসিল লাগিয়ে দেখবো কি হয়। ড্রেন পাইপ পুরোপুরি ফুটো হয়ে গেছে, ইন্দুরে কেটেছে, এটা জয়েন করে দিই। সিল করতে যাতে টাইট টেপটা মেরে দিলে পরে লিকটা হবে না, প্লাস রুটিনের জলও থাকবে না। কমপ্লিট করা, এরপরে ফিটিং করে দিলাম, ফিটিংও কমপ্লিট। আর যদি হাতে দিতে না ওয়াশ করা হবে, ওয়াশ করার পরে ড্রেন লাইনে যে জলটা এমসি লাগিয়ে দিয়েছিলাম, এমসি লাগানোর পর জল দিয়ে দেখছি যে লিফট এইদিকে দিয়ে দেখছি হয় না, এই ছিল, ওটাও টেপ মারা হয়ে গেছে। কপার পাইপটা পুরোপুরি টেপ মেরে দিয়েছে, মতো চকচক করছে। এখান থেকে জল লিখতেছে, সেগুলো সব কমপ্লিট করা হলো পুরোপুরি। কেটে ভিডিও নিয়েছি, ভিডিও যে চালু হয়ে গেল। 17 টেম্পারেচার দিয়েছি, ক্যারিয়ার এসি। ওকে গাইস, বাড়িতে জল পড়ছে, বুঝতে পারছেন, বৃষ্টির মধ্যে জল। ওকে, থ্যাংক ইউ।